আমরা মহিলারা কিন্তু এখন নানান কাজে ব্যস্ত থাকি। যারা স্কুল কলেজ যাচ্ছে তারা পড়াশোনা নিয়ে ব্যস্ত, যারা ওয়ার্কিং ওমেন তারা অফিস বাইরের কাজ নিয়ে ব্যস্ত, আর যারা আমাদের মতো হাউস ওয়াইফ তাদের তো কাজের অন্ত নেই, ঘর সংসার নিয়ে ব্যস্ত। কেননা বাচ্চা সামলানো, ঘরে রান্না বান্না সামলানো, আরো তো কত নানান কাজ সংসারে। আর তার সাথে সাথে বাচ্চাদেরকে পড়তে দিয়ে আসা, স্কুলে দিয়ে আসা, নিয়ে আসা, তার সাথে সাথে বাজার করা, বাজার ঘাট করা, সংসারের কাজের তো আর অন্ত নেই। মেয়ে মানুষের কাজের কথা কিন্তু বলে আর শেষ করা যাবে না। আর আমরা মেয়েরা এই সংসারের নানান কাজে কিন্তু নিজেদের যত্ন করতেই ভুলে যাই। যদিও বা নিজেদের যত্ন করি, বাহ্যিক যত্ন করি, যেমন চুলের যত্ন, ত্বকের যত্ন, শরীরের যত্ন। আর এগুলোর পাশাপাশি যে আমাদের আরেকটা জিনিসেরও যত্ন নেওয়া উচিত, সব থেকে গুরুত্বপূর্ণ, সেটাই আমরা ভুলে যাই। আর সেই জন্যই আমাদের মহিলাদের কিন্তু নানান রকম সমস্যার মুখোমুখি পড়তে হয়। আর সেটা হচ্ছে আমাদের ইন্টিমেট এরিয়া। আমাদের ইন্টিমেট এরিয়া কিন্তু খুবই সেন্সিটিভ একটা পার্ট। সেটাকেই হাইজিন মেনটেন, ক্লিন করে পরিষ্কার করে রাখা আগেই দরকার। সেটাই আমরা আগে করতে ভুলে যাই, বা করি না, বা পাত্তা দিই না, গ্রাহ্য করি না। সেই বিষয় নিয়ে আজকে তোমাদের সঙ্গে আমি কিছু আলোচনা করতে চলেছি। আর অনেকে চাইলেও কিন্তু এইসব বিষয় নিয়ে কারোর সাথে আলোচনা করতে পারে না। তো আজকে কিন্তু আমি সব লজ্জা শরম ভুলে আজকে তোমাদের সঙ্গে আমি একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। আর এইসব বিষয় কিন্তু অবশ্যই প্রত্যেকটা মেয়েরই জেনে রাখা দরকার। ইন্টিমেট এরিয়া নিয়ে কোনো মেয়েরই যাতে সমস্যার মুখোমুখি না হতে হয়। তো চলো, এদিকে আমার কাজকর্ম পুরো কমপ্লিট, এবার মেন আলোচনায় যাওয়া যাক। বন্ধুরা, আজ আমি আমাদের মহিলাদের সেনসিটিভ পার্ট, মানে যেটা আমাদের বিকিনি এরিয়া, সেটা নিয়ে কিছু আলোচনা করব। এটা নিয়ে কিন্তু আমরা মহিলারা নানান রকম সমস্যায় পড়ে থাকি। এই সময় কিন্তু আমরা মহিলারা লজ্জায় হোক বা যে কোনো কারণেই হোক, আমরা কিন্তু সবার সামনে সবার সঙ্গে শেয়ার করতে পারি না। সব থেকে বড় কথা হলো, আমরা শরীরের অন্য অন্য অংশ যেভাবে যত্ন করি, আমরা কিন্তু যেমন চুলের, স্কিনের, মুখের, আমরা কিন্তু আমাদের বিকিনি এরিয়াটা কিন্তু সেভাবে ঠিকঠাক ভাবে যত্ন করি। তো আমাদের বিকিনি এরিয়াটা কিন্তু সব থেকে আগে যত্ন করা দরকার। আর তার মধ্যে সব থেকে বেশি জরুরি হলো আমাদের বিকিনি হেয়ার রিমুভ। আমরা শরীরের অন্য অন্য অংশ যেরকম হাইজিন মেনটেন রাখি, ক্লিন রাখি, বিকিনি এরিয়াও কিন্তু হাইজিন মেনটেন করা বা ক্লিন রাখা আমাদের খুবই দরকার। হেয়ার রিমুভ করা তো অনেক রকম পদ্ধতি আছে, যেমন ওয়্যাক্স, শেভিং আর হেয়ার রিমুভাল ক্রিম। প্রথমে বলি শেভিং নিয়ে। শেভিং করার কিছুদিন পরেই কিন্তু আবার হেয়ার রিগ্রোথ করতে শুরু করে। আর শেভিং করলে কিন্তু আমরা একটু সমস্যায় পড়ি, কেননা ওটা শেভিং করতে গিয়ে কিন্তু কেটেও যেতে পারে। আর পরে রইল ওয়্যাক্স। ওয়্যাক্স করলে যে কতটা পেইনফুল হয় সেটা তো সবাই জানে। এটা যারা করে তারা তো সবাই জানে। আর আমাদের বিকিনি এরিয়া কিন্তু সেনসিটিভ পার্ট, আর সেখানে কিন্তু পেন হওয়ার আরো বেশি সম্ভাবনা থাকে। আর এখন আমরা মহিলারা কিন্তু নানান কাজে ব্যস্ত থাকি, বিজি থাকি। আর এই সব দিক সামলে কিন্তু আমাদের এই বিকিনি এরিয়া, এই সব দিক সামলে কিন্তু আমাদের এই ওয়্যাক্স করাটা খুবই মুশকিল। আমরা সকলেই চাই পেন ফ্রি ছাড়া আমাদের যদি কোনো মেথড থাকতো তাহলে কিন্তু খুবই ভালো হতো। অনেক সময় কিন্তু আমরা বডির হেয়ার রিমুভাল ক্রিম দিয়েই কিন্তু বিকিনি এরিয়ায় রিমুভ করতে চাই, তখন কিন্তু আমাদের নানান রকম সমস্যায় পড়তে হয়। আমি মনে করি আমাদের বিকিনি এরিয়া খুবই সেনসিটিভ, যে আমাদের এমন একটা মেথড ইউজ করতে হবে যেটা পেন ফ্রি হতে হবে, আর যাতে আমাদের কোনো রকম সমস্যার মুখোমুখি নাও হতে হয়, আর যেটা শুধু আমাদের বিকিনি এরিয়ার জন্যই তৈরি। তো এই দেখো, খোঁজাখুঁজি করতেই কিন্তু আমার হাতে এসে পড়েছে এভারটিন ক্রিম হেয়ার রিমুভাল বিকিনি লাইন। এটা কিন্তু স্পেশালি তৈরি করা হয়েছে আমাদের বিকিনি হেয়ার রিমুভ করার জন্যই। এভারটিন ক্রিম হেয়ার রিমুভাল বিকিনি লাইনে কিন্তু রয়েছে ভিটামিন সি, যেটা কিন্তু আমাদের স্কিন সেলফকে হেলদি রাখতে সাহায্য করে, যার জন্য কিন্তু আমাদের বিকিনি স্কিন হেলদি থাকে। তো চলো, এবার তোমাদেরকে আমি দেখিয়ে দিই এভারটিন ক্রিম হেয়ার রিমুভাল বিকিনি লাইন কিভাবে আমরা ইউজ করব। এভারটিনের হেয়ার রিমুভাল ক্রিমটা আমার এই জন্যই ভালো লাগে, বড় একটা টিউব না দিয়ে এরকম ছোট ছোট দুটো টিউব দেয়, যাতে হাইজিনটা মেনটেন থাকে। একটা সিল খোলা হয়ে গেলে, সেটা সিল প্যাক হয়ে গেলে একটু আনহাইজেনিক হয়ে যাওয়ার চান্স থাকে। আর একটা ছোট টিউব এই যে ব্যবহার করা হয়ে গেল, সেটা শেষ হয়ে গেল, আর একটা কিন্তু নতুন পুরো সিল করাই থাকে। তো এই জিনিসটা আমার খুব ভালো লাগে যে ছোট ছোট দুটো টিউব দেয়। তো চলো, এই ক্রিমটা কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেটা তোমাদেরকে আগে দেখিয়ে দিই। তো প্রথমেই আমি একটু হেয়ার রিমুভাল ক্রিম নিয়ে পুরো স্কিনে অ্যাপ্লাই করে নিলাম। তবে হ্যাঁ, বেশিক্ষণ না, মাত্র 5 মিনিটই রাখতে হবে। তো ক্রিমটা মেখে 5 মিনিট ওয়েট করতে হবে। তো 5 মিনিট পরে এটাকে আমরা কিভাবে রিমুভ করব, চলো সেটাই তোমাদেরকে দেখাই। আর এরকম একটা ক্যাপসুল তাওয়াল দেওয়া থাকে, সেটা জলে ভিজালেই কিন্তু এরকম একটা তাওয়ালের মতো বড় হয়ে যায়। তারপর হালকা একটু চিপে নিয়ে একটু ভেজা ভেজা ভাব থাকবে, ব্যাস, আর কিছু করতে হবে না। এরকম করে হালকা ক্রিমের উপরে ঘষে তুলে নাও, আর ক্রিমের সাথে সাথে আমাদের হেয়ার গুলো কিন্তু একদম ক্লিন হয়ে যাবে। দেখতেই পেলে এখানে আমরা কত সুন্দর রেজাল্ট পেয়েছি।
এভারটিন ক্রিম হেয়ার রিমুভাল বিকিনি লাইন। ক্রিমটা এত ছোট হওয়ার কারণে কিন্তু আমরা যখন বাইরে কোথাও ট্রাভেল করতে যাব তখনও কিন্তু আমাদের এই ক্রিমটা আমরা ইউজ করতে পারবো, আর সেটা কিন্তু একদম ইজিলি। তোমাদের হাইলি রেকমেন্ড করব এভারটিন ক্রিম হেয়ার রিমুভাল বিকিনি লাইন ক্রিমটি তোমরা অবশ্যই ইউজ করো। আর এই ক্রিমটা কিন্তু অবশ্যই তৈরি হয়েছে অনলি বিকিনি লাইন কেয়ারের জন্যই, কাজে এতে কিন্তু কোনো হার্মফুল কেমিক্যাল নেই, একদম ন্যাচারাল ভাবে তৈরি ক্রিম। বিকিনি এরিয়া কিন্তু কোনো রকম সমস্যা হওয়ার সম্ভাবনা নেই। এভারটিন ডিসিডেবল অলওয়েজ ক্রিম হেয়ার রিমুভাল বিকিনি লাইন ন্যাচারাল ক্যামোমাইল এক্সট্রাক্ট, নো হার্ট স্মেল, ইনগ্লোড হেয়ার, রেজার বাম্পস, কাটস, নিক্স, অরবানস, স্কিন ডার্কেনিং। এটার পারচেস লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চাইলে চেক